নমস্কার বন্ধুরা। আজ আমি তোমাদের সাথে ইউনিকোড ফন্ট এবং আনসি ফন্ট নিয়ে আমরা কিছু আলোচনা করব। কখন আমরা আনসি ফন্ট ইউজ করব এবং কখন আমরা ইউনিকোড ফন্ট ব্যবহার করব সেটা কিন্তু আজ তোমাদের বলবো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একটা খুব সিম্পল একটা জব ওয়ার্ক এখানে করা আছে। আর এই ধরনের যে ওয়ার্কগুলো আছে এগুলো কিন্তু বাংলা নববর্ষ এবং অক্ষয় তৃতীয়ার আগে কিন্তু এগুলো হয়ে থাকে। এইগুলো কেনে কার্ড ইউজ করা হয়ে থাকে, কেনে কার্ডের মধ্যে ডিটিপি করা হয় এবং তারপরে সেটাকে সি স্ক্রিনে ছাপা হয়। খুব সিম্পল একটা ডিজাইন, কিন্তু বন্ধুরা এখানে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দেখব এই সামনে যে কার্ডটা আছে এই কার্ডের মধ্যে যে নিউমেরিকগুলো আছে সেটা কিন্তু ইংরেজিতে করা আছে এবং বাদবাকিটা বাংলায় করা আছে। ক্লায়েন্ট আমাদের যেমন যেমন দেয় আমাদের কিন্তু তেমন তেমন করতে হয়। এখানে কিন্তু সিম্পল ইংরাজি এবং বাংলা আছে এবং এর মাঝখানে কিন্তু ইংরাজি থাকতে পারে। এসব ক্ষেত্রে আমাদের কী অসুবিধা, যদি আমরা আনসি ফন্ট ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অনেক সময় কী করতে হয় না, অনেক সময় ইংরাজি ও বাংলা চেঞ্জ করার জন্য কিন্তু অনেকটা সময় চলে যায়। আগে কী হতো, যখন আমরা উইন্ডোজ এক্সপি অথবা উইন্ডোজ 7 বিট ইউজ করতাম তখন কিন্তু অতটা অসুবিধা হতো না। যদি আমরা এসটিএম বা অন্য কোনো সমিত ইউজ করতাম অতটা অসুবিধা হতো না। কিন্তু এখন আমরা উইন্ডোজ 10 ইউজ করি বা 64 বিট আমরা ইউজ করছি, সুতরাং আমাদের কিন্তু ফন্ট চেঞ্জ করতেই হচ্ছে। এই একটা কার্ড দেখো, এটা কিন্তু আমাদের টোটালটাই কিন্তু আমাদের এসটিএম ফন্টে করা আছে। এখানে যে নিউমেরিকগুলো আছে যেমন 800, 1000, 1200 সবকটাই কিন্তু বাংলায় করা আছে। যদি ক্লায়েন্ট ঠিক এইরকমভাবে আমাদের ম্যাটার দেয় তাহলে কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা নেই। কিন্তু এখানেও কিন্তু মাঝখানে একটা ইংরাজি আছে, এরকম থাকতেই পারে। এক্ষেত্রে কিন্তু আমরা কী করেছি না, এই শুধুমাত্র আমাদের ইংরেজির জন্য কিন্তু আমরা অন্য একটা ইংরাজি ফন্ট ব্যবহার করি যার নাম হচ্ছে ক্যালিব্রি। বাদবাকিটা সবটাই কিন্তু আমাদের বিএনটি অর্জুন ফন্টে করা আছে। কিন্তু অনেক সময় কী হয় যে ক্লায়েন্ট আমাদের বলে যে নিউমেরিকগুলো আমাদের ইংরাজি লাগবে এবং ভিতরে কিছু লেখা কিন্তু আমাদের ইংরাজি লাগবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের খুবই অসুবিধা হয়। যদি এখানে একটা ম্যাটার আমরা দেখি, এটাও একটা ট্যাব সেটিং করে করা আছে, এটাও পুরোটাই কিন্তু বাংলা, কিন্তু তবুও কিন্তু এটাকে আমরা ইউনিকোড ফন্টে টাইপ করেছি, কারণ ইউনিকোড ফন্ট এখন আমরা জানি যে খুব ফ্রি ফন্ট এবং সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল আছে। আমরা লিপিগড় ফন্ট ইউজ করতে পারি এবং লিপিগড়ের আমাদের সফটওয়্যারও কিন্তু ব্যবহার করতে পারি। কিন্তু প্রশ্ন হলো, যদি আমাদের ইংরাজি এবং বাংলা দুটোই আমাদের দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু অবশ্যই কিন্তু ইউনিকোড ফন্ট ব্যবহার করব। তার কারণ কি, যেমন এখানে একটা ম্যাটার আমি দেখতে পাচ্ছি, এটা আমাদের দিয়েছে করার জন্য। এখানে কিন্তু ক্লায়েন্ট আমাদের ঠিক এইরকম কপি আমাদের দিয়েছে, যেখানে আমাদের 500, 800, 1200 লেখাগুলো কিন্তু সবকটাই কিন্তু ইংরাজি অক্ষরে আছে এবং বাদবাকিটা কিন্তু বাংলা অক্ষরে আছে। এবং ভেতরেও যদি আমি লক্ষ্য রাখি যে আগের বছরে কিন্তু এরা 3GM, 5GM, 10GM বা এডি, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের মাঝে মাঝে কিন্তু ইংরাজি ইউজ করতেই হচ্ছে। যদি এটা আমরা আনসি ফন্টে করতাম তাহলে কিন্তু আমাদের বারবার চেঞ্জ করতে হতো এবং আমরা জানি যে ইংরেজি ফন্ট কিন্তু বাংলা ফন্টের থেকে কিন্তু 2 পয়েন্ট ছোটো থাকে, তাহলে আমাদের কিন্তু সাইজও চেঞ্জ করতে হচ্ছে। কিন্তু যদি আমরা ইউনিকোড ব্যবহার করি আমাদের কিন্তু কোনো চেঞ্জ করতে হচ্ছে না, ঠিক আছে। নিউমেরিকের জন্য কিন্তু কোনো চেঞ্জ করতে হচ্ছে না, যদি মাঝখানে লেখা থাকে সেটাও কিন্তু খুব একটা মাইনর চেঞ্জ করতে হচ্ছে। এই যে ছোট্ট একটা লেখা, যদি এই লেখাটাকে আমরা টাইপ করি কীভাবে করতে হবে, তার ভিতরে যদি আমাদের 3GM বা এডি লিখতে হয় তার জন্য আমরা কীভাবে ইউজ করব সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ইউনিকোডের যে সমস্ত সফটওয়্যারগুলো তোমরা ইউজ করো সেগুলোই তোমরা ব্যবহার করবে। যদি তোমরা কিম্যান ইউজ করো তো কিম্যান ইউজ করতে পারো, লিপিকর থেকে একদম ফ্রিতে পাওয়া যায়। অথবা যদি তোমরা ইউনিকোডের জন্য কোনো আলাদা কোনো সফটওয়্যার ইউজ করো সেটা তোমরা ব্যবহার করতে পারো। এবার দেখো, আমরা এই লেখাটা আমরা টাইপ করব, তার জন্য আমরা এখান থেকে এসে লিপিকরের একটা ফন্ট আমরা নিয়ে নেব। এখানে আমরা নিতে পারি লিপি নৈরিত, এটা একদম একটা ফ্রি ফন্ট। এর মধ্যে যে নিউমেরিকটা যেটা আমরা ইউজ করবো সেটা কিন্তু খুব সুন্দর একটা নিউমেরিক। আমরা ইউজ করতে পারি হচ্ছে রূপসী বাংলা ফন্ট, যেটা একদমই আমাদের এসটিএম বিএনটি অর্জুনের মতো দেখতে অনেকটা, তবে রূপসী বাংলার যে নিউমেরিক যেটা আছে সেটা অনেকটা টাইমস নিউ রোমানের মতো দেখতে, তাই আমরা ওটাকে সময় ইউজ করি না, ঠিক আছে। তো আমরা এখানে নিয়ে নেব হচ্ছে লিপিঘরের একটা যে কোনো একটা ফন্ট।
যেমন এখানে লিপি আদর নয়রিত আছে, এটাকে আমরা ইউজ করতে পারি। আর আমি একটু দেখে নিচ্ছি কোন ফন্টটা ইউজ করা যায়। যেমন এখানে একটা আছে লিপি বাদন ভাষা লিপি, তো এখানে আমি ক্লিক করলাম আর 500 লিখলাম। এই 500 লেখাটা কিন্তু আমাদের কিন্তু সেম ইউনিকোড ফন্টে কিন্তু আমাদের আসছে। 500 টাকা জমা দিলে একটি সিটি গোল্ডের চেন ফ্রি। ঠিক আছে, খুব সিম্পলভাবে আমরা লিখলাম। এর মধ্যে পুরোটাই কিন্তু বাংলা ফন্ট, পুরোটাই কিন্তু বাংলা ইউনিকোড ফন্ট। ঠিক আছে, আমরা যখন এন্টার প্রেস করবো, যদি আমরা লিখি 800, সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু আমাদের কোনো ফন্ট চেঞ্জ করতে হচ্ছে না, কোনো সাইজ চেঞ্জ করতে হচ্ছে না, একদম সেম টু সেম আমরা কিন্তু একই ফন্টে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। যেমন 800 টাকা জমা দিলে একটি সিটি গোল্ডের চুড়ি ফ্রি। আচ্ছা, এখানে যদি আমাদের মাঝখানে কোনো ইংরেজি থাকে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লেখাটা আছে, যে এটা আমরা টাইপ করি, আমরা কীভাবে টাইপ করব। 4000 টাকা জমা দিলে, এখানে আমরা দেখছি 5 GM লেখা আছে। এর জন্য আমরা কী করব, আমরা একবার আমাদের বাংলাটাকে অফ করে দেব। যখন আমরা বাংলাটাকে অফ করব, আমাদের ফন্ট কিন্তু একই থাকছে, অর্থাৎ ফন্ট যে ফন্টটা আমরা ব্যবহার করছিলাম সেই একই ফন্ট কিন্তু আমরা ব্যবহার করছি, শুধুমাত্র আমরা এবার ইংরেজিতে টাইপ করব। 5 GM। ওকে, এটাও কিন্তু সেম লি বাদন ভাষালিপি ফন্টে কিন্তু হলো। আমরা আবার কী করলাম, বাংলাটা অন করে নিলাম এবং এখান থেকে আমরা তারপরে আমরা টাইপ করে নেব কয়েন ফ্রি। বন্ধুরা, এত সহজে কিন্তু আমরা আনসি ফন্টে করতে পারতাম না। তাই কখন আমরা কোন ফন্টটা ব্যবহার করব, ইউনিকোড ব্যবহার করব না আনসি ব্যবহার করবো, সেটা কিন্তু আমাদের কাজের উপর অনেকটা ডিপেন্ড করে। কোনো কাজ যদি এমন থাকে যে মাঝে মাঝে ইংরাজি মাঝে মাঝে বাংলা হচ্ছে, অথচ একটা জব ওয়ার্ক, আমরা কিন্তু অবশ্যই কিন্তু আমরা ইউনিকোড ফন্টে টাইপ করব। আর যদি এমন থাকে যে পুরো বইটাই বাংলা বই, খুব সামান্য ইংরাজি আছে এবং টানা বই, বুকসের কাজ, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অবশ্যই HTML ফন্টে বা যে কোনো আনসি ফন্টে, সমিত ফন্টে এমন ধরনের কোনো ফন্ট আমরা ইউজ করতে পারি। তো বন্ধুরা, এই একটা ছোট্ট ভিডিও ছিল, যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে থাকবে। থ্যাংক ইউ।